জনগণ ভোটের রায় দিয়েছে, এটা এখন শপথ বাক্য পাঠ করানো হবে। কিন্তু শপথ বাক্য পাঠ করে নিয়ে এত টাল বানা কেন? আগামী দিনে কর্মসূচিগুলোতে আমরা ঢাকা শহরকে অবরুদ্ধ করে ফেলবো। দেখুন, এটি একটি মীমাংসিত ইস্যু। আদালত কর্তৃক রায় হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, কিন্তু এখনও শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। আমরা মনে করি সরকারের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিবাদ সরকারের দোষরা বসে আছে। এই জন্য আজকে নগর পিতা হিসাবে ইঞ্জিনিয়ার ইসহাককে তার শপথে বসানো হচ্ছে না। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের কর্মসূচি পালন করছি। আপনারা দেখেছেন জনগণ ভোট দিয়েছে। বিগত পতিত স্বৈরাচারের শাসন আমলে আমরা ভোটের নির্বাচনে যেতে চাইনি, কিন্তু সরকার আমাদেরকে বাধ্য করেছিল এবং জনগণের রায়ের প্রতিফলন ঘটানোর জন্য কিন্তু আমরা গিয়েছিলাম। এবং সরকার বারবার বলেছে যে আমরা নাকি নির্বাচনী ট্রেন মিস করেছি। যাই হোক, আমরা নির্বাচনে গিয়েছিলাম, জনগণ ভোট দিয়েছে, কিন্তু আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে যতগুলি নির্বাচন সেদিন হয়েছিল সেই সমস্ত নির্বাচনগুলো জোরপূর্বক ফ্যাসিবাদ সরকার দখল করে বসেছিল। আদালতের রায় প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ার ইসহাক মেয়র নির্বাচিত। এখন আমরা আমাদের মুরব্বী জননেতা আমাদের ডক্টর ইউনূস মহোদয়কে বলবো যে আপনি যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আমরা আমাদের আন্দোলনের ফসল আপনারাই। আমরা রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, জীবন যৌবন বিসর্জন দিয়েছি। আমাদের জনগণ ভোট দিয়েছে ইঞ্জিনিয়ার ইসহাককে তার শপথে বসার জন্য। আমরা আপনাকে বিনীত অনুরোধ করব, আমরা যাতে আন্দোলনে না যাই। ঢাকা শহরে আজকে অবরুদ্ধ হয়ে গিয়েছে। আমরা ঢাকা শহরে ঢাকাবাসীকে কোনো ধরনের প্রতিবন্ধকতা দিতে চাই না। আমরা ঢাকা শহরের বাসিন্দাদেরকে কোনো ধরনের অন্যায় বা আমাদের দ্বারা যাতে আক্রান্ত না হয়, সুযোগ সুবিধা যাতে বঞ্চিত না হয়, আমরা সেটা দিতে চাই না। এই যে আজকে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, আমরা চাই যে এই ধরনের প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয়। অনতি বিলম্বে ইসহাক হোসেনকে তার শপথে বসার জন্য আমরা বিনীত অনুরোধ করবো আমাদের ডক্টর ইউনূস মহোদয় সাহেবকে। আমরা আজকে এখনও বিগত 2 দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকে মিছিল দিয়েছি, শান্তিপূর্ণ মিছিল পালন করব। আমরা এখনও চাই এদের শান্তিতে থাকুক। যেহেতু ফ্যাসিবাদের পতন হয়েছে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এখনও শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি অবহেলা করা হয়, বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় বা আমাদেরকে দুর্বল মনে করা হয়, তাহলে আমরা কিন্তু ঢাকা শহর অচল করে দিতে বাধ্য হব। আগামী দিনের কর্মসূচিগুলোতে আমরা ঢাকা শহরকে অবরুদ্ধ করে ফেলবো, কারণ এটা একটি মীমাংসিত ইস্যু। জনগণ ভোটের রায় দিয়েছে, এটা এখন শপথ বাক্য পাঠ করানো হবে। কিন্তু শপথ বাক্য পাঠ করে নিয়ে এত টাল বানা কেন? আমরা চাই অনতিবিলম্বে ইসহাক হোসেনকে তার শপথে বহাল করে তার দায়িত্ব পালন করার জন্য আমরা মাননীয় ডক্টর ইউনূস মহোদয় স্যারকে অনুরোধ করব যে আপনি আমাদের মুরব্বী, এদেশের মুরব্বী, আপনি এমন একটি সময় দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা সকলেই আপনাকে বিশ্বাস করি, মানি। আপনি ভোটের অধিকার ফিরিয়ে দিন এবং আগামী দিনেও আমাদের যাতে জাতীয় নির্বাচন অতি দ্রুত আপনার মাধ্যমে সম্পন্ন হয়, আমরা সেটার বিরুদ্ধে অনুরোধ করব।